ডিয়ার লার্নার্স, যার মাঝে অদম্য উৎসাহ, বুদ্ধি ও কোনো বিষয়ে প্রত্যয়ী হয়ে কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডিয়ার লার্নার্স, ন্যারেশনের জেনারেল রুলসের উপর আমার আরও 6টি টিউটোরিয়াল ইউটিউবে দেওয়া রয়েছে, দেখে আসলে ডেফিনেটলি বুঝতে সুবিধা হবে। তো চলো, আজ আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। প্যাসেজ ন্যারেশন করার সময় যে বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে, প্যাসেজটি মনোযোগ দিয়ে বুঝে পড়তে হবে, স্পিকার অ্যান্ড লিসেনার অর্থাৎ বক্তা ও শ্রোতা চিনতে হবে, পার্সন ও টেন্সের দিকে খেয়াল রাখতে হবে এবং নিম্নোক্ত চার্ট টানা মুখস্থ রাখতে হবে। তো দেখো ডিয়ার লার্নার্স, ফর্মস ইন ডিরেক্ট স্পিচ থেকে ফর্মস ইন ইনডিরেক্ট স্পিচ করতে গেলে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, স্যার থাকলে রেসপেক্টফুলি সেড অর আস্কড অথবা উইথ ডিউ রেসপেক্ট, থ্যাঙ্কস থাকলে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট, গুড মর্নিং অর গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস, ঈদ মোবারক এসেট্রা থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট প্লাস গুড মর্নিং অর গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস, ঈদ মোবারক এসেট্রা যেটি প্রশ্নে উল্লেখ থাকবে সেটি দিতে হবে। গুড বাই, বাই, টাটা, ফেয়ারওয়েল এসেট্রা থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে সাবজেক্ট প্লাস বেট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই, বাই, টাটা, ফেয়ারওয়েল যে শব্দটি থাকবে প্রশ্নে সেটি উল্লেখ করতে হবে। নেক্সট, বাই গড, আল্লাহ, জব, মাই লাইফ, অর লাভ এরূপ অর যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে গেলে সোয়ারিং বাই মাই গড, আল্লাহ, জব, অর মাই লাইফ, অর লাভ এভাবে পরিবর্তন করতে হয়। ডিরেক্ট স্পিচে কাউকে অ্যাড্রেস করা হয়, তাহলে ডিরেক্ট স্পিচে যদি কাউকে অ্যাড্রেস করা হয় সেক্ষেত্রে ফ্রেন্ডস, ফাদার, ব্রাদার, সিস্টার, কিং, কমরেডস, ভিউয়ার্স এসেট্রার পরিবর্তে অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ প্লাস ফ্রেন্ড অর যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি দিতে হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হ্যালো অর হাই থাকলে সাবজেক্ট প্লাস গ্রিটেড দ্যাট, ওকে থাকলে সাবজেক্ট প্লাস অ্যাগ্রিড দ্যাট। কিছু ফ্রেজ অর ক্লজ সাচ অ্যাজ টার্নিং টু দ্য ডার্বিসেস, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার এসেট্রা যদি থাকে তাহলে নো সেন্স অর্থাৎ কোনো পরিবর্তন করতে হয় না। হোয়েন উই ডোন্ট ফাইন্ড এনি সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, যদি কোনো প্যাসেজ অর কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে সাবজেক্টের স্থানে দ্য স্পিকার এবং অবজেক্টের স্থানে দ্য পার্সন স্পোকেন টু অর মি অর দ্য লিসেনার ব্যবহার করতে হয়। রিপ্লাইড অর আস্কড অর ক্রাইড, আটার্ড অর মাটার্ড এরূপ যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে নো সেন্স অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। ডিয়ার লার্নার্স, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সে একাধিক বাক্য যুক্ত করতে গেলে সেইড দ্যাট, অলসো সেইড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট, অ্যান্ড মোরওভার অ্যাডেড দ্যাট, অ্যান্ড এগেইন অ্যাডেড দ্যাট এটসেট্রা ব্যবহার করা যেতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড, অলসো আস্কড, এগেইন আস্কড, অ্যান্ড ফার্দার আস্কড, অ্যান্ড মোর আস্কড এটসেট্রা ব্যবহার করা যেতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝালে সেক্ষেত্রে অ্যান অর্ডার্ড, অ্যান্ড কমান্ডেড, অ্যান্ড রিকোয়েস্টেড, অ্যান্ড অ্যাডভাইসড এবং কোনোটি না বোঝালে অ্যান্ড টোল্ড ব্যবহার করা যেতে পারে। অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বোঝালে অ্যান্ড উইশড এবং প্রার্থনা বোঝালে অ্যান্ড প্রেড ব্যবহার করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুঃখ বোঝাতে এক্সক্লেমড উইথ সরো, আনন্দ বোঝাতে এক্সক্লেমড উইথ জয়, অ্যান্ড এক্সক্লেমড দ্যাট এটসেট্রা ব্যবহার করা যেতে পারে। নেক্সট, আমি আগেই বলেছি প্যাসেজ নারেশন করতে গেলে প্যাসেজটি মনোযোগ সহকারে বুঝে পড়তে হবে, স্পিকার ও লিসেনার চিনতে হবে, পার্সন ও টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং আমরা এতক্ষণ যে চার্টগুলো আলোচনা করেছি সেই চার্টগুলো টানা মুখস্থ রাখতে হবে। তো দেখো, ইউ হ্যাভ লস্ট মাই নিউ ব্যাগ টুডে, তুমি আজ আমার নতুন ব্যাগ হারিয়েছ। হোয়াই হ্যাভ ইউ গন আউটসাইড লিভিং ইট দেন, আস্কড দ্য মাস্টার। মাস্টার অর মনিব জিজ্ঞাসা করলেন যে কেন তুমি এটা রেখে বাইরে গিয়েছিলে। বাই গড, আই ওয়েন্ট আউটসাইড ফর ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার স্যার, সেড দ্য সার্ভেন্ট। সৃষ্টিকর্তার নামে চাকরটি বলল, আমি এক গ্লাস পানি পান করার জন্য বাইরে গিয়েছিলাম জনাব। ইউ কুড গো আফটার মাই কামিং, আমি আসার পরে তুমি যেতে পারতে। ইউ কুড ওয়েট ফর সামওয়ান এলস, তুমি অন্য কারোর জন্য অপেক্ষা করতে পারতে। নাও পে ফর দ্য ব্যাগ, এখন তুমি ব্যাগটির জন্য মূল্য দাও। ইয়েস, আই অ্যাম গিলটি ফর মাই কেয়ারলেসনেস, বাট আই হ্যাভ নো মানি, ক্রাইড দ্য সার্ভেন্ট। হ্যাঁ, আমি আমার অসতর্কতার জন্য দায়ী, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, চাকরটি কেঁদে বলল। ডিয়ার লার্নার্স, আমরা এখানে দুইজন ব্যক্তির ভিতরে কথোপকথন পেলাম, একজন মাস্টার এবং একজন সার্ভেন্ট অর্থাৎ একজন মনিব এবং একজন চাকর। তো দেখো,
ইউ হ্যাভ লস্ট মাই নিউ ব্যাগ টুডে। এখানে হোয়াই হ্যাভ ইউ গন আউটসাইড লিভিং ইট দেন, এই দুটি কথাই কিন্তু মাস্টার বলছেন। তাহলে দ্য মাস্টার যেহেতু প্রথমে কথা বলা শুরু করেছেন সেহেতু সাবজেক্ট মাস্টার, সেক্ষেত্রে এখানে সাবজেক্টের স্থানে মাস্টার আনা হয়েছে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু এখানে টোল ব্যবহার করা হয়েছে। এবং কাকে বলছে? দ্য সার্ভেন্টকে, সেহেতু অবজেক্টের স্থানে সার্ভেন্টকে আনা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসাবে এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। এবং কে হারিয়ে ফেলেছে? সার্ভেন্ট, সেহেতু এখানে এই সার্ভেন্টের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। হি হ্যাড, হ্যাভ থাকলে টেন্স পরিবর্তন করতে হয় হ্যাড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। আমি সবসময় বলি যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের পরিবর্তন হয়, অন্য কোনো ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না টেন্স পরিবর্তন করার সময়। তাহলে এখানে এই হ্যাভ রয়েছে, হ্যাড ব্যবহার করতে হয়েছে। এবং লস্ট, মাই ব্যাগ, মাই বলতে এখানে মাস্টারের ব্যাগ, তাহলে হিজ নিউ ব্যাগ টুডে থাকলে দ্যাট ডে। তাহলে দ্য মাস্টার টোল্ড দ্য সার্ভেন্ট দ্যাট হি হ্যাড লস্ট হিজ নিউ ব্যাগ দ্যাট ডে। মাস্টার চাকরকে বলেছিলেন যে সেদিন তার নতুন ব্যাগটি সে হারিয়েছিল। তারপর হোয়াই হ্যাভ ইউ গন আউটসাইড লিভিং ইট দেন আস্কড দ্য মাস্টার। মাস্টার সার্ভেন্টকে জিজ্ঞাসা করছে কেন তুমি এটা রেখে বাইরে গিয়েছিলে তখন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি যে সাবজেক্টের পর আস্কড ব্যবহার করতে হয়। এখানে দ্য মাস্টার এর পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, কারণ একই নাউন বারবার ব্যবহার করার চাইতে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হয়। তাহলে হি অর্থাৎ মাস্টার আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করেছিল, সার্ভেন্টকে জিজ্ঞাসা করেছিল। এখানে দেখো যে ডাব্লিউএইচ দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ডাব্লিউএইচই থেকে যায়, সেক্ষেত্রে হি বা ওয়েদার কোনোটাই বসে না, তাহলে হোয়াই থেকে গেল। এবং এই যে সেকেন্ড পারসন বলতে সার্ভেন্টকে বোঝাচ্ছে, সেহেতু এখানে ইউ এর পরিবর্তে হি ব্যবহার করতে হবে। হোয়াই হি, যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে সেহেতু এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। এখানে হ্যাভ থেকে হ্যাড, গন আউটসাইড বাকি অংশ বসে গেল, লিভিং ইট দেন। তাহলে হি আস্কড হিম হোয়াই হি হ্যাড গন আউটসাইড লিভিং ইট দেন। তিনি অর্থাৎ মাস্টার চাকরকে জিজ্ঞাসা করলেন কেন সে এটা রেখে তখন বাইরে গিয়েছিল। বাই গড আই ওয়েন্ট আউটসাইড ফর ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার স্যার, সেড দ্য সার্ভেন্ট। তো এখানে যেহেতু উত্তর করছে চাকর, সেহেতু সাবজেক্ট এখানে অবশ্যই সার্ভেন্ট। বাই গড থাকলে আমরা একটু আগেই দেখে এসেছি যে সোয়ারিং বাই গড দিতে হয়। তো সোয়ারিং বাই গড দ্য সার্ভেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড, সার থাকলে রেসপেক্টফুলি দিতে হয়। তো রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু কনজাংশন হিসাবে এখানে দ্যাট আনতে হবে। এবং চাকর বাইরে গিয়েছিল পানি পান করার জন্য, সেহেতু এখানে সার্ভেন্ট অর্থাৎ হি। এখানে পাস্ট টেন্স রয়েছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। হি হ্যাড গন, গোর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, তাহলে হি হ্যাড গন আউটসাইড ফর ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার। সৃষ্টিকর্তার শপথ নিয়ে শ্রদ্ধার সাথে চাকর জবাব দিল যে এক গ্লাস পানি পান করতে সে বাইরে গিয়েছিল। ইউ কুড গো আফটার মাই কামিং, ইউ কুড ওয়েট ফর সামওয়ান এলস, নাও পে ফর দ্য ব্যাগ। এই কথাগুলো সবই কিন্তু মাস্টার বলছেন, সেহেতু এখানে হি টোল্ড হিম অর্থাৎ মাস্টার টোল্ড হিম, মাস্টার বা মনিব তাকে বলেছিলেন কনজাংশন হিসাবে দ্যাট আনতে হবে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু এখানে দ্যাট আনা হলো এবং এই সার্ভেন্টের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে মডেল রয়েছে কুড সেটি অ্যাজ ইউজুয়াল থেকে গেল, তারপরের অংশটুকু পুরোটাই থেকে গেল। হি কুড গো আফটার কার কামিং, মাই কামিং বলতে মাস্টারের কামিং, হিজ কামিং বসলো। তাহলে হি টোল্ড হিম দ্যাট হি কুড গো আফটার হিজ কামিং। তাহলে মাস্টার তাকে বলেছিলেন যে চাকরটি মাস্টারের আসার পরে যেতে পারত। ইউ কুড ওয়েট ফর সামওয়ান এলস, তিনি আবারও বলছেন অর্থাৎ মাস্টার আবারও বলছেন। যখনই বারবার একই ব্যক্তির কথা আসে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে হি এগেইন সেড দিতে হয়। তাহলে হি এগেইন সেড অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসাবে দ্যাট বসাতে হবে। এবং পরবর্তীতে কে যেতে পারত, যেহেতু সার্ভেন্ট যেতে পারত সেহেতু হি। এখানে কুড রয়েছে তাহলে যা আছে তাই থেকে যাবে। হি কুড ওয়েট ফর
সামওয়ান এলস। মাস্টার আবারও বললেন যে চাকরটি অন্য কারোর জন্য অপেক্ষা করতে পারত। নাও পে ফর দ্য ব্যাগ। এখন এই যে পে ফর দ্য ব্যাগ এটুকু কিন্তু অর্ডার বোঝাচ্ছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার বা আদেশ বোঝালে সেক্ষেত্রে দেখো সাবজেক্ট হি অর্থাৎ মাস্টার, অর্ডার হিম তাকে আদেশ দিল কি দিতে, কনজাংশন হিসেবে টু ব্যবহার করতে হবে এবং টুর পরে আমরা জানি সবসময় ভার্ব অন হয়, তাহলে টু পে ফর দ্য ব্যাগ নাও থাকলে দেন হয়। হি অর্ডার্ড হিম টু পে ফর দ্য ব্যাগ দেন। তিনি তাকে অর্থাৎ চাকরকে মাস্টার নির্দেশ দিয়েছিলেন ব্যাগটির মূল্য দেওয়ার জন্য। ইয়েস আই অ্যাম গিলটি ফর মাই কেয়ারলেসনেস বাট আই হ্যাভ নো মানি ক্রাইড দ্য সার্ভেন্ট। আমরা একটু আগে বলেছি যে ক্রাইড, আটাল্ড, মাটাল্ড এগুলো থাকলে কোনো পরিবর্তন হয় না, সেহেতু এখানে দ্য সার্ভেন্ট ক্রাইড থেকে যাবে। দ্য সার্ভেন্ট ক্রাইড অ্যান্ড সেইড ইন দ্য পারমিটিভ, যেহেতু ইয়েস রয়েছে ইয়েস থাকলে সেইড ইন দ্য পারমিটিভ দিতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসাবে দ্যাট বসলো এবং পরবর্তীতে সার্ভেন্টের পরিবর্তে হি, এবং এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম রয়েছে সেহেতু অজ দিতে হবে। আই অ্যাম গিলটি, এখানে কিন্তু আই বলতে সার্ভেন্ট, সার্ভেন্ট তার দোষ স্বীকার করে নিচ্ছে, তাহলে আইয়ের পরিবর্তে হি হবে। হি ওয়াজ গিলটি ফর হিজ, কার জন্য, মাই বলতে সার্ভেন্টের অসতর্কতার জন্য। হি ওয়াজ গিলটি ফর হিজ কেয়ারলেসনেস, বাট আমি বলতে সার্ভেন্ট বোঝাচ্ছে, হি অর্থাৎ হি হ্যাড নো মানি, তার কোনো টাকা ছিল না। ডিয়ার লার্নার্স, অনুশীলন করতে করতে একটা মানুষ পারফেক্ট হয়। তো এ পর্যন্ত যতগুলো রুলস শিখেছো সেই রুলসগুলো তুমি যদি প্রপারলি ইউজ করতে পারো তাহলে অবশ্যই তুমি ন্যারেশনে 5 আউট অফ 5 পেতে পারো। আমরা পরবর্তীতে আবারও এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত টোটাল ন্যারেশনের ভিডিওগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।